নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মাছের ঝোল। বাঙালি বাড়ির রোজকার মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। তবে বাঙালি বাড়ির রোজকার মাছের ঝোল হলেও এক এক রকমভাবে কিন্তু আমরা মাছের ঝোল তৈরি করে থাকি। আজকে আমি মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করছি যারা চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে বাড়ি থেকে অনেকটা দূরে থাকে, আর যারা নতুন সংসারে ঢুকেছে, নতুন গৃহিণীদের জন্য। যারা মাছের ঝোল খেতে তো পছন্দ করে, কিন্তু সেই বাড়ির স্বাদ কিন্তু মাছের ঝোল রান্না করলে খুঁজে পায় না। আজকে আমি সমস্ত টিপস শেয়ার করব কি করে একদম ঘরোয়া স্বাদে তারাও মাছের ঝোল তৈরি করে নিতে পারে। তো মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আছে। এবার ওই হাফ চামচ মতন লবণ আর হাফ চামচ মতন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। আজকের এই মাছের ঝোলটা এই রুই কাতলা জাতীয় যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু একইভাবে করে খাওয়া যেতে পারে, কারণ কলকাতার বাইরে সবসময় রুই কাতলা কিন্তু নাও পাওয়া যেতে পারে, আর হয়তো সবসময় ঠিকঠাক ভালো মানের রুই কাতলা পাওয়া যায় না। তাই অন্য যে কোনো বড় মাছ পাওয়া যাক না কেন, সেই সমস্ত মাছ দিয়েও কিন্তু একই রকম করে মাছের ঝোলটা করা যেতে পারে। তো মাছগুলো ম্যারিনেট কিছুক্ষণ হতে থাক, ততক্ষণ আমি মাছের ঝোলের জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই সর্ষের তেলে সেই বাড়ির স্বাদ আসবে। তেলটা ভালো করে গরম হলে আমি এখানে মাছের ঝোলের মতন আলু কেটে নিয়েছি, আর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। বাঙালির মাছের ঝোল মানেই আলু। আলু ছাড়া মাছের ঝোলের স্বাদ যেন ঠিকঠাক বাঙালির আসে না। তাই আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলে আলুর স্বাদটাও বাড়বে, তাড়াতাড়ি ভাজাও হবে, আর রঙটাও কিন্তু দারুণ সুন্দর আসবে। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার যেহেতু তেলের টেম্পারেচারটা বেশ বেশি ছিল, তাই এই তেলের মধ্যেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো করে যদি গরম না করা হয়, তাহলে কিন্তু কাঁচা তেলে মাছগুলো দিলে মাছ ভেঙে যেতে পারে। তাই প্রথমে আলুটাকে ভেজে নেওয়ার পর তেলটা যেহেতু খুব হাই হিটের গরম ছিল, সেই তেলেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। মাছের দুটো পাশই একটু ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু বেশ একটু বড় মাছ, এই মাছগুলোকে একটু যদি ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে ভালো হবে। আর বরফের মাছ ছাড়া যদি একটু এরকম দেশি টাটকা মাছ নেওয়া হয়, মানে রুই কাতলা নেওয়া হয়, তাহলে কিন্তু মাছের ঝোলের স্বাদ সব সময় ভালো হয়। কিন্তু যাই হোক, সব সময় তো দেশি মাছ পাওয়া সম্ভব নয়, তাই যেই মাছই পাওয়া যাক না কেন সেই মাছ দিয়েই মাছের ঝোল করা যেতে পারে। বাকি মাছটাকেও কিন্তু একই রকম করে ভেজে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু মাছের ঝোল রান্নার জন্য প্রথমে একবারেই তেলটা দিয়েছিলাম। এই বাকি তেলের মধ্যেই কিন্তু বাকি মাছের ঝোল আমি রান্না করব, আর কোনো রকম তেল দেব না। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর অল্প করে একটু গোটা জিরে আমি প্রথমে ফোড়নে দিয়েছি। যখন জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসবে, দিয়ে দেব অল্প করে একটু দারচিনি আর দুটো ছোট এলাচ। তবে ছোট এলাচের মুখ দুটোকে একটু ফাটিয়ে দিতে হবে, না হলে গরম তেলে পড়ার সাথে সাথেই কিন্তু এলাচগুলো ফাটতে পারে। ফোড়নটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা ছোট সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। তবে পেঁয়াজের স্লাইসগুলোকে বেশ একটু পাতলা পাতলা করে করতে হবে, তাতে করে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হবে, আর মাছের ঝোল রান্না করলে পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে গলেও যাবে। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মাছের ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নিয়ে নিচ্ছি। এখানে অল্প করে একটু আদা, আর নিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কার যে পাকা লঙ্কাগুলো হয় সেই লঙ্কা, আর 3টে শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কাগুলো 4-5 মিনিট একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে এগুলো কিন্তু বাটতে সুবিধা হয়। অল্প জল দিয়ে আমি মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। মশলাটা তৈরি হয়ে গেছে।
এদিকে পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তবে এই মাছের ঝোলের পেঁয়াজ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। ঠিক এই রকম নরম করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর বেটে নেওয়া আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এই মশলাটাকে কিন্তু আমাদের পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। মাছের ঝোলটা যত ভালো কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই দেখবেন মাছের ঝোলের কালার যত ভালো আসবে, স্বাদটাও কিন্তু দারুণ সুন্দর আসবে। পেঁয়াজটা এই রকম কষাতে কষাতেই কিন্তু একদম গলে যাবে। তো বেশ কিছুক্ষণ সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এতে করে মাছের ঝোলের কালারটাও ভালো আসবে আর মাছের ঝোলের বেশ একটু গাঢ় ভাব আসবে, মানে জল জলে ভাব থাকবে না। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ, অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর স্বাদ মতন এখানে লবণটা দেব। তবে যে জিরে ধনের গুঁড়োর মশলাটা এটা কিন্তু খুব বেশি দেব না, অল্প করেই এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে এবার এই মশলাটা আমরা কষিয়ে নেব। মশলা দেখুন বেশ কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে নেওয়া আলু দেব আর মশলার পাত্রটাকে ধুয়ে অল্প করে জল দিয়ে আলুর সাথে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলার সাথে আলুকে কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে আবারও মশলাটাকে কিন্তু খুব ভালো করে আমাদের কষাতে হবে। মশলা কষাতে কষাতে যখন মশলাটা এই রকম তেল ছেড়ে দেবে আর কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে, তখন বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই মাছের ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল। একটু উষ্ণ গরম জল দিলে স্বাদটা অবশ্যই ভালো আসবে। সমস্ত কিছুকে মিশিয়ে নেব, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। এবার যখন ঝোলটা ফুটতে শুরু করবে ঠিক এই রকম সময় আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। একটু মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে। আর তাছাড়া যারা একটু ঝাল খেতে পছন্দ করে তারা কিন্তু এই লঙ্কাটা খাওয়ার সময় একটু ভেঙেও খেতে পারবে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। আমি একটু হাত দিয়েই এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটু সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও মাছের ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আলুটা মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত ভাব আছে আর একটু সেদ্ধ হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছগুলো, কারণ মাছগুলো ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটবে। দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে মাছগুলোকে ঝোলের সাথে এরকম মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই এই সময় মিডিয়ামে রাখতে হবে আর মাছের ঝোলটাকে আমাদের আরও 4-5 মিনিট রান্না করে নিতে হবে। 4-5 মিনিট মাছের ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এরকম ভালো করে রান্না করে নিয়েছি। মাছের ঝোলের ঝোল যদি ভালো করে জাল না হয় মাছের ঝোলের স্বাদ কিন্তু ভালো আসে না। দেখুন মাছের ঝোল আমাদের একদম রেডি, ওপরে তেলটা ভাজতে শুরু করেছে। এবার এই মাছের ঝোল নামিয়ে নেওয়া যেতে পারে। মাছের ঝোল খুব সহজভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর আজকে আমি এই মাছের ঝোলের রেসিপিটা সমস্ত টিপস সহ খুব সহজভাবেই শেয়ার করেছি। যারা কখনো মাছের ঝোল তৈরি করেনি বা কিন্তু বাড়ির রান্নার স্বাদ কিন্তু খুঁজে বেড়ায়, তারা খুব সহজেই এইভাবে মাছের ঝোল তৈরি করে নিতে পারে। তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটা যারা মাছের ঝোল খেতে পছন্দ করে, বাড়ি থেকে অনেকটা দূরে থাকে বা নতুন সংসারে ঢুকেছে, নতুন রান্না করবে, তারা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।